হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আকিবুল ব্লকের পক্ষ থেকে। আজকে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো ভিউয়ার্স, এতক্ষণে আপনারা গেট দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট। এটি হচ্ছে ঝিনাইদহে অবস্থিত, ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে এর মেন রোডের ধারেই, এবং এটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবথেকে বড় একটি বিনোদন কেন্দ্র। এখানে বাচ্চাদের জন্য অনেক রাইডসের ব্যবস্থা রয়েছে পার্কে, এবং এই জায়গায় সার্বিক সুযোগ সুবিধা খুবই ভালো, এবং নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে আপনারা একদম নিশ্চিত থাকতে পারবেন। এখানে শিশুদের জন্য আছে কেপ ট্রেন, জেট কোস্টার, মেরিগো রাইড, প্যাডেল বোর্ড, ওয়াটার রিক্সা, ফানি অ্যাডভেঞ্চার, সুইমিং চেয়ার, নাগরদোলা এবং কিড জোন শো, আরও অনেক কিছু। এবং এখানে কিন্তু ওয়াটার কিংডম সংযুক্ত হয়েছে নতুন করে, অল্প কিছুদিন হলো। তো আপনারা যে কেউ ঘুরে যেতে পারেন এই জোহান ড্রিম ভ্যালি পার্ক। একটি মনোরম ছায়া সুনিবিড় পরিবেশে গড়ে উঠেছে ঝিনাইদহের প্রাণকেন্দ্র থেকে মাত্র 3 কিলো দূরে। আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন, এবং পরিবার নিয়ে আসার মতো খুবই একটি ভালো জায়গা। এখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো, সে কারণে আপনারা যে কেউ আপনাদের পরিবার নিয়ে এখানে চলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন। এখানে সারাটা দিন আপনারা এখানে বিভিন্ন রাইডস উপভোগ করতে পারবেন। এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে রয়েছে ক্যান্টিন, চটপটি ফুচকা তো রয়েছেই, এবং প্রায় 100 বিঘার উপরে জমি নিয়ে এই পার্কটি কিন্তু নির্মিত হয়েছে, এবং প্রতি বছরই কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে জমির পরিমাণ, এবং আইটেমগুলোও বৃদ্ধি পাচ্ছে, যে নতুন নতুন রাইডস এখানে সংযুক্ত করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে দক্ষিণবঙ্গের মধ্যে বর্তমান যে পার্কগুলো বা বিনোদন কেন্দ্রগুলো আছে, তার মধ্যে কিন্তু জোহান ড্রিম ভ্যালি পার্ক সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, এবং বাংলাদেশের এই মুহূর্তে দক্ষিণবঙ্গের সবথেকে বড় একটি পার্ক যদি বলা হয়, তাহলে জোহান ড্রিম ভ্যালি পার্ক এক নম্বরেই থাকবে। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে চলে আসতে পারেন। এখানে কিন্তু পিকনিক মৌসুমে পর্যাপ্ত দর্শনার্থী আসে, এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে। এই সময় কিন্তু এখানে পা ফেলার জায়গা থাকে না এত বড় পার্কেও। কিন্তু যখন আমি এই মুহূর্তে আছি, এই মুহূর্তে কিন্তু এখানে অফ সিজন চলতেছে, এই কারণে কিন্তু আমি পুরো পার্কটি এক প্রকার ফাঁকা পেয়েছি, এবং এই সুযোগে আমি আপনাদের সামনে কিন্তু এই পার্কটি তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন। এবং অনেকে আছেন আমাদের ঝিনাইদহের বাইরের, তারাও চলে আসতে পারেন এই পার্কে। এই পার্ক অ্যান্ড রিসোর্টে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি বা খেলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ। আপনারা কিন্তু বিশাল এই মাঠে খেলাধুলা বিভিন্ন আয়োজনগুলোও করতে পারবেন। এছাড়া যদি কেউ মনে করেন যে ঝিনাইদহ এসে রাত্রি যাপন করতে চান, পার্কে ঘুরবেন না, শুধু রাত্রি যাপন করতে চান, তাহলে কিন্তু এখানে রয়েছে রিসোর্টের ব্যবস্থা। মাত্র 2000 টাকা বিনিময়ে কিন্তু এখানে মনোরম সুন্দর পরিবেশে লেকের পাড়ে যে রিসোর্টগুলো আছে, এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। বিভিন্ন যে যদি কেউ ঝিনাইদহ এসে থাকেন, তাহলে আপনারা অবশ্যই বিভিন্ন রেস্টুরেন্টের সন্ধান করেন, ভালো মানের রেস্টুরেন্টের সন্ধান করেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন এবং রাত্রি যাপন করতে পারেন। খুবই নিরাপদ এবং মনোরম পরিবেশে লেকের পাড়ে আপনারা রাত্রি যাপন করতে পারেন। এছাড়া এখানে যে মনোরম একটি লেক তৈরি করা হয়েছে, কৃত্রিম লেক, এই লেকটি কিন্তু এক কথায় অসাধারণ, এবং এর উপর সুন্দরভাবে, এত সুন্দরভাবে একটি ঝুলন্ত সিঁড়ি তৈরি করা হয়েছে। দুই পাশে ঝাউ বাগান, মানে দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে যে এত সুন্দর মনোরম পরিবেশ আগে কোথাও দেখেছেন কিনা আপনারা নিজেরাই বলতে পারবেন। আর এর থেকে বড় কথা হচ্ছে, প্রতিটা পাশেই দুই পাশে দুইটা কিন্তু উন্মুক্ত মাঠ রয়েছে, খেলার মাঠ রয়েছে। এই মাঠে কিন্তু বিভিন্ন ধরনের আউটডোর গেমগুলা হয়ে থাকে, বা কোনো দর্শনার্থীরা বা পিকনিকে যদি কেউ আসেন, তারা কিন্তু এখানে বিভিন্ন আউটডোর গেমের ব্যবস্থা করতে পারেন। এছাড়া বিভিন্ন শেড আছে, টিনের শেড আছে, ভিআইপি শেড আছে, মিডিয়াম শেড আছে। যারা পিকনিক মৌসুমে আসেন, তারা কিন্তু এই শেডগুলো ভাড়া নিয়ে এখানে পিকনিক করে। এবং এখানে
স্পিড বোর্ডের ব্যবস্থা সংযুক্ত হয়েছে নতুন করে। এখানে কিন্তু আপনারা স্পিড বোর্ডে উঠতে পারবেন এবং পুরা চক্কর দিতে পারবেন। মাঝখানে কিন্তু একটা দ্বীপাকৃতিরও করা আছে, যেটা কিন্তু একদম শীতের শেষে বসন্তের শুরুতে ফুলে ফুলে সেজে ওঠে এবং অপরূপ এক সৌন্দর্য ধারণ করে। যেহেতু এখন বর্ষা মৌসুম চলে এসেছে, এখন কিন্তু ফুল গাছগুলো ওইভাবে নেই। আর এখন আগে আমি বলে রেখেছি, এখন কিন্তু পার্ক ব্যবসায়ীদের বা পার্কের অফ সিজন চলতেছে। এখন কিন্তু শুধু তাদের যেসব খেলাধুলার জিনিসপত্র আছে, যে রাইডসগুলো আছে বা স্পটগুলো আছে, এগুলা ঘষা মাজা, রং, এগুলার কাজ চলতেছে। তো কারণ এখন চলতেছে জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকেই সিজন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো তখন কাজ করতে পারবে না, এই জন্যই কিন্তু এখন কাজ চলতেছে। আর আমি কিন্তু সেই মুহূর্তেই এখানে উপস্থিত হয়েছিলাম। তো আপনারা যারা আসতে চান পরিবার পরিজন নিয়ে চলে আসবেন। খুব মনোরম একটি পরিবেশ, এখানে সারাটা দিন উপভোগ করতে পারবেন। বাচ্চাদের বিভিন্ন রাইডস রয়েছে খেলাধুলার জন্য, খেলাধুলা করতে পারবে। ফ্রি রাইডস আছে কিছু, যেমন নাগরদোলা, স্লিপার সহ বেশ কিছু রাইডস আছে যেগুলো বাচ্চাদের জন্য সম্পূর্ণই ফ্রি। আর কিছু রাইডস আছে আমি আগেই বলে রেখেছি যে এখানে আধুনিক কিছু রাইডস আছে, যেমন নাগরদোলা আছে, রোলার কোস্টার আছে, জেট কোস্টার আছে, ম্যারিগো রাইড আছে, প্যাডেল বোর্ড আছে, ওয়াটার রিক্সা আছে, ফানি অ্যাডভেঞ্চার, তারপরে ট্রেন আছে, সুইং চেয়ার আছে এইগুলা কিন্তু। তারপর কিড জোন যেটা আছে, কিডস জোন, এগুলা কিন্তু সম্পূর্ণ টিকিটের মাধ্যমে আপনাকে যেতে হবে। এ বাদে যে স্লিপার, নাগরদোলনা সহ যে খেলনাগুলো আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত বাচ্চাদের জন্য। বিভিন্ন বাচ্চারা যারা দর্শনার্থীরা আসে তারা কিন্তু এখানে খেলাধুলা করে। আর এখানে নতুন করে সংযুক্ত হয়েছে 3টি স্পট। এই স্পটগুলো এত সুন্দর করে তৈরি হয়েছে এবং মাঝখানে একজন আলাউদ্দিনের দত্ত ও প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে এবং এর চারিপাশ দিয়ে কিন্তু ফুল বাগানে সজ্জিত এবং তার সাইড দিয়ে কিন্তু ঝাউ গাছ আর ঝাউ গাছ। কেউ বসন্তকালে আসলে মানে তার মন জোড়াতে বাধ্য হবে যে এই ফুল বাগানের মধ্যে ঝাউ গাছের যেই ফিলটা সে এখানে পেয়ে যাবে। এছাড়াও বসার জন্য অনেক জায়গা, পর্যাপ্ত জায়গা আছে, আম বাগান আছে, এরপরে নতুন করে যুক্ত হয়েছে যেটা ওয়াটার কিংডম, এটা কিন্তু আমাদের আশপাশে ঝিনাইদার আশপাশে আছে বলে মনে হয় না, যশোরে একটা আছে আর কোথাও নাই, সেটা কিন্তু যুক্ত হয়েছে। এবং এই দক্ষিণ অঞ্চলের সবথেকে বড় পার্ক কিন্তু জোহান ড্রিম ভ্যালি পার্ক বর্তমানে। এবং এখানে কিন্তু আপনার এই রাইড ওয়াটার কিংডমটাও অনেক বড় আকারেই তৈরি করা হয়েছে এবং এখানে সাথে সংযুক্ত হয়েছে মিনি চিড়িয়াখানা। বাচ্চাদেরকে হরিণ সহ অন্যান্য বানর এগুলা দেখানোর সুযোগ রয়েছে এখানে, যেহেতু মিনি চিড়িয়াখানার কাজ এখনও চলমান। তো আপনারা এখানে আসলে 1-এর ভিতর 2 পেয়ে যাবেন। মিনি চিড়িয়াখানা পেয়ে যাবেন, তারপরে আপনারা পার্ক পেয়ে যাবেন, সব কিছু মিলিয়ে অসাধারণ। আর তারপরেও যারা সেলফি লাভার আছেন, সেলফি তুলতে অনেক ভালোবাসেন, তাদের জন্য তো এখানে অনেকগুলো সেলফি স্ট্যান্ড করাই আছে, বিভিন্ন আকৃতির, বিভিন্ন ডিজাইনের। তো আপনারা সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো ভালো সেলফি তুলতে পারবেন এবং সারাটা দিন যে ঘোরাঘুরি করবেন সেটি কিন্তু একটি খুব আনন্দের দিন হিসাবে থাকবে আপনার স্মৃতির পাতায় সেই জায়গা থেকেই। এবং আপনারা যারা আসতে চান তারা খুব সহজে চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আপনারা যেভাবে আসবেন, যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল অথবা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন। নামার পরে মাত্র 4 থেকে 5 কিলো পথ আপনারা খুব সহজে চলে যেতে পারবেন। এই জায়গা থেকে নিয়মিত ইজি বাইক যায়, রিজার্ভ যায় এবং লাইনের ইজি বাইক যায়। আপনারা যে কেউ ইজি বাইকে উঠে চেপে বসবেন এবং একদম বললেই নিয়ে যাবে জোহান ড্রিম ভ্যালি পার্কের গেটে। চিনতে কোনো অসুবিধা হবে না। এবং যে প্রথম যে কাজটা করতে হবে আপনাদেরকে, প্রবেশ মূল্য গেট থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটতে হবে মাত্র 60 টাকা দিয়ে এবং ভিতরে প্রবেশ করতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। যদি কেউ রাইডসে উঠতে চান তাহলে অবশ্যই তাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এবং আপনারা যারা রাত্রি যাপন করতে চান তারা কিন্তু এখানে আগে থেকে রুম বুক করতে পারেন। ঝিনাইদহে ভালো মানের যেসব হোটেলগুলো আছে এর মধ্যে কিন্তু এই রিসোর্টটি একটি অন্যতম মানের। তো আপনারা এই জায়গায়
থাকতে পারেন এবং ভালো খাবার দাবারের ব্যবস্থা আছে, উপভোগ করতে পারবেন সারাটা দিন এই সুন্দর মনোরম পরিবেশে। তো আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকে আমি বিদায় নিব জুয়ান ড্রিম ভ্যালি পার্ক থেকে। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। ততদিন আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবারও বলছি বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।